আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। তো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি লুচি বানাচ্ছি। লুচিটা এই জন্যই বানাচ্ছি, তো আমার ছেলেরা আমার কাছে আবদার করেছিল। তো মায়ের কাছে ছেলেরা আবদার করবে আর আমি সেটা আবদারটা মেটাতে পারবো না, তা কি হয়? তো সেই জন্যই ভাবলাম আর তো লুচিটা বানিয়েই দিই। লুচি হচ্ছে আর হয়েছিল কাবলি ছোলার তরকারি। তো বন্ধুরা, আমার ছেলেরা বেশ এইগুলো খেতে বেশ পছন্দ করে, ভালোবাসে। তো সেই জন্যই কিন্তু আমি রেগুলারই কিন্তু একটা একটা আইটেম করেই থাকি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি লুচিগুলো খুব ভালো করে গোল গোল করে কিন্তু বেলে নিচ্ছি, ঠিক আছে। আর আমাকে হেল্প করছে আমাদের সোনাবাবু। তো যাই হোক, বলতে বলতে আমার অনেকগুলো লুচি কিন্তু বেলাই হয়ে গেল। তো এবারে আমি কি করব, একটা তেল কড়াইতে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপর আমি কিন্তু লুচিগুলো ছেঁকে নেবো। তো লুচিটা ছাঁকছে হচ্ছে আমার বোন। তো যাই হোক, বোনটা কিন্তু লুচি ছেঁকে নিচ্ছে, তার কারণ হলো তো বেশিক্ষণ রেখে দিলে কিন্তু ওটা হবে না, লুচিগুলো সেঁটে যাবে, সেই জন্য। তো এখানে কাবলি ছোলার তরকারিটা কিন্তু এখানে বসানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ, আর কানে কিন্তু আমার হেডফোন লাগানো আছে। তার কারণ কি বলো তো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমি কথা বলতে বলতে আমি ঘরের কাজকর্ম সব সেরে নিই। তো যাই হোক, প্রিয় মানুষটা বাইরে আছে, তো তার সঙ্গে কথা না বললে, তাকে সময় না দিলে কিন্তু হবেই না, তাই না? তো আমি যাই করি না কেন, যা কিছু করি কিন্তু আমার মানে ফোনটা হেডফোন কিন্তু কানে লাগানোই থাকে। এদিকে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলি আর এদিকে আমি কাজকর্ম সারি। তো যাই হোক, বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি কিন্তু রেডি হয়ে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার সব মানে লুচিগুলো মানে ছেঁকে নিচ্ছি আস্তে আস্তে। আর ওদিকে আরও কিছু বেলতে বাকি ছিল, তো সেই জন্য মেয়েকে বললাম, তো তুমি এইগুলো বেলে নাও আর আমি এইগুলো সেঁকে নিই। তো যাই হোক, আমার বোন মানে এই লুচিটা কিন্তু ছাঁকছিল, তো ফুলছিল না। তো যাই হোক, একটু এরকম করে টিপে টিপে ডিপ করে করে নিলে পরেই কিন্তু লুচিগুলো বেশ ভালো ফুলে। তো যাই হোক, এরকম করেই কিন্তু আমি সব লুচিগুলো সেঁকে নেবো। তারপর আজকে কি রান্না হয়েছিল বলো তো বন্ধুরা? তো আজকে একটু বেশি কিছু করো না, ডিম করেছি আর ডাল করেছি। যাই হোক, তো এদিকে কিন্তু কাপড় চোপড়গুলো আমার মানে অনেক দিন ধরে পড়েছিল। তার কারণ হলো, তো বৃষ্টির কারণে আমি কিন্তু ধুতেই পারিনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এখানে কিন্তু দীঘার সমুদ্রের মতো হয়ে গেছে। তো অনেকটাই কিন্তু মানে পানি জমে গেছে। তো দেখতেই পাচ্ছ পানিগুলো মানে জমে গেছে, এতটাই আনন্দিত করছে আমাদের সোনাবাবু, অনেকটা আনন্দ পাচ্ছে। তো যাই হোক, কিছু কিছু মুহূর্ত যদি বাচ্চাদের সামনে মানে একটু আনন্দ পায় তারা, আর তারপর নিজেদেরকেও খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তো দেখতেই পাচ্ছ, তো আমি এগুলো এখানে ধুয়ে নিচ্ছি। তো পুকুরে তো আমি যাই না, ঠিক আছে। তো যাই হোক, আগে যা হয়েছে হয়েছে, তো পুকুরে গিয়েছি বা পুকুরে ধোয়া পাকলো সব কিছু হয়েছে। কিন্তু এখন যেই থেকে মানে কল হয়েছে বা মোটর তৈরি করা হয়েছে, সেই থেকে আর কিন্তু আমি একটা কাপড়ও কিন্তু বাইরে আমি ধুই নাই, তো এখানেই ধুয়ে নিই, ঠিক আছে। একটু হয়তো পানি বেশি খরচ হয়, তো কি করব, কিছু করার নেই। ভালো করে ধুয়ে নিতে গেলে, তো ভালো করে তো পরিষ্কার করে নিতে গেলে একটু তো পানি খরচই হবে, তাই না? তো বন্ধুরা, এতটাই বিল আসছে কারেন্টের, কি বলবো, ঠিক আছে। এখন অনেক তো মানে ইউনিট হয়ে গেছে অনেক টাকা, তো সেই জন্য অনেক টাকা কিন্তু বিল চলে আসছে, মাথায় হাত, কি করব, কিচ্ছু করার নেই। তো কিভাবে মানে বিল দেবো, এখন কিন্তু কাজকর্মর মোটেও কিন্তু বাজার ভালো নয়। তো বুঝতেই পারছো বন্ধুরা, তো স্বামীর মানে কতটা কষ্ট হয়, ঠিক আছে। একটা ইনকাম যেহেতু একজন ইনকাম করে, তাহার ওপর ভিত্তি করে কিন্তু আমাদের এই সংসারটা চলে। তো যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে যারা সংসার করেছে তারা কিন্তু বুঝেছে, তারা কিন্তু জানে যে সংসারের প্রতি কতটা খরচ, সমস্ত দিক দিয়ে কিন্তু খরচ। তো যাই হোক, আমাদের তো আর মানে সম্পত্তি নেই, আর কোনো কিছু জমি জায়গা মানে নেই। তো যাই হোক, তো সব কিছু কিনে খেতে হয় আমাদেরকে। তো দেখতেই পাচ্ছ, আর পানিটাও বলতে গেলে তো কেনা, তার কারণ হলো কারেন্টের বিলটা তো দিতে হচ্ছে, তাই না? তো যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এখানে কিন্তু একদম পুকুরের মতো হয়ে গেছে, মানে অনেকটাই পানি জমে গেছে। তো সেই জন্য ভাবলাম এইভাবে করে পুকুরের মতন করে যদি ধুয়ে নিতে হয়, তো বাড়িতেই যদি পুকুর হয়ে যায় তাহলে তো বেশ ভালোই হয়। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে করে পুকুরে যেরকম করে ধুই আমি, মানে আমি বলতে নয়, সকলেই কিন্তু ধোয়, তাই না? তো এইভাবে করে কিন্তু আমি একটু চাদরটা ভালো করে ধুয়ে নিচ্ছি, এখানে যেহেতু একটু ময়লা নেই, ঠিক আছে। তো এইভাবে করে যা আছে কিন্তু কলের পানিটাই আছে। তো দেখতেই পাচ্ছ, আমাদের সোনাবাবু বলছে যে এখানে তো বন্যা চলে আসছে, ও কিন্তু প্রচণ্ড আনন্দ পাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যেন মানে দীঘার সমুদ্র পেয়ে গেছে। তো যাই হোক,
ছেলেরা একটু কিন্তু পানি দেখলেই অনেক কিন্তু আনন্দিত হয়, আনন্দ পায়। তো দেখতেই পাচ্ছ, এইভাবে কিন্তু কিছু কিছু মুহূর্ত এইভাবে কিন্তু ছেলেদের সঙ্গে আনন্দ করতে থাকো, বেশ ভালো লাগবে, ছেলেদের মনটাও কিন্তু অনেকটা অনেকটা ভালো লাগবে ওদেরও। তো দেখতে পাচ্ছ। আর তো যাই হোক বন্ধুরা, আজকে বেশি কিছু রান্নাবান্না হয় নাই, আজকে তো বললাম তো ডাল করেছিলাম আর ডিম করেছিলাম। তো যাই হোক, ডাল সেদ্ধ আজকে সেদ্ধই করেছি, তো ভালো লাগছে না। হ্যাঁ, আর ওরা কিন্তু ডিম খেয়ে নেবে, আর আমাকে ডিম তো ভালো লাগে না, ডিম খাবো না। তো যাই হোক, তো ব্লগ ভিডিও তোমাদের বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এই সোনাবাবু তো বেশ আনন্দ করছে। তো আল্লাহ হাফেজ, আজকের এই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও।